নমস্কার। আজকে নিয়ে আসলাম ভীষণ সাধারণ একটা রান্না, সেটা হলো টমেটো আর ধনেপাতা দিয়ে মুসুরের ডাল। কিন্তু এই সাধারণ রান্নাটাই কিভাবে একটু আলাদাভাবে করা যায় সেটাই আজকে আপনাদের সাথে ভাগ করে নেব। তার আগে বলে রাখি বন্ধুরা, কুক অ্যান্ড বেক উইথ মৌমিতা আমার চ্যানেলের নাম। একবার রেড সাবস্ক্রাইব বাটন প্রেস করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তার সাথে সাথে ডান দিকে থাকা বেল আইকন প্রেস করার পর অল বাটন প্রেস করতে একদমই ভুললে চলবে না। তো চলুন দেখে নিই কী কী লাগছে। আমি এখানে বড় দানার মুসুরের ডাল নিয়ে নিয়েছি। আগের থেকে ডালটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের জন্য। এরপর এটাকে আমরা বানিয়ে নেব। আমি এখানে প্রথমেই জল দিয়ে দিচ্ছি। আমি মোটামুটি 1.5 কাপ মতন জল দিলাম এখানে। খুব বেশি জলের দরকার হয় না। মুসুরের ডাল এমনিতেই খুব নরম একটা ডাল, তবে কড়াইতে বা যে কোনো প্যানের মধ্যে সেদ্ধ করে এই ডালটা যদি রান্না করা যায় তবে কিন্তু এর স্বাদ অনেক গুণে বেড়ে যায়। প্রেসারে রান্না করা যায় সময় কম থাকলে, কিন্তু স্বাদ সবসময় কড়াইতে বা কোনো সসপ্যানে রান্না করলে পরেই স্বাদটা বেশি হয়। এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন মতন নুন, তার সাথে 2 টিস্পুন দিলাম সরষের তেল, দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। এখন আমি ঢাকা দিচ্ছি না, কেন দিচ্ছি না সেটাও আমি বলছি। এখানটায় দেখুন, যখনই একটু সেদ্ধ হয়ে আসবে তখন ওপর দিক থেকে ফেনাগুলো উঠে আসতে থাকে। এই ফেনার মধ্যে ডালের অনেক রকমের নোংরাও থাকে বা অপরিষ্কার যে জলটা থাকে সেটা কিন্তু ওপর দিকে চলে আসে। তো এটাকে সব সময় কিন্তু ফেলে দিতে হবে। যারা জানেন তারা তো জানেনই, আর যারা নতুন রাঁধুনি মানে আমার ছোট ছোট ভাই বোনরা, তাদের উদ্দেশ্যেই এই টিপসটা থাকলো। এবার এটাকে ঢাকা দিয়ে হতে দিচ্ছি মোটামুটি 6 থেকে 7 মিনিটের জন্য। ডালের কোয়ালিটি ভালো হলে পরে অনেক সময় কিন্তু মুসুরের ডাল এর থেকেও কম সময়ে সেদ্ধ হয়ে যায়। এখানে যেহেতু আমি গোটা দানার মানে বড় দানার ডাল ব্যবহার করেছি, তাই ডালটা দেখুন মোটামুটিভাবে এরকম লাগবে পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে পরে। হাত দিয়ে আমি একটু দেখাচ্ছি, ডালটা কিন্তু আমাদের খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। আপনারা যদি খুব মিহি ডাল পছন্দ করেন তাহলে এই সময় কিন্তু একটু কাটা দিয়ে নিতে লাগবে। আমি এই ডালটায় কাটা দেব না, মানে একদমই গলাবো না। আমরা একটু মুসুরের ডালটাকে পাতা পাতা রাখবো, সেই জন্যে ডালটা সম্পূর্ণভাবে আমি গলালাম না। এবার এই কড়াইতে দিয়ে দিলাম আমি তেল। সরষের তেলের মধ্যেই রান্নাটা করছি। ডালের রান্না সরষের তেলে করলে কিন্তু খেতে খুব সুন্দর একটা স্বাদ হয়। এর মধ্যে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, হাফ টিস্পুন। আপনারা চাইলে কালো জিরে ফোড়ন দিয়েও করতে পারেন, তবে আমি 5 ফোড়ন দিয়েই এই ডালটা করব। দিয়ে দিলাম 3 থেকে 4 কোয়া মতন রসুন। রসুনগুলোকে থেতো করে নিয়েছি। আমি কিন্তু বলে রাখি, রসুনটাকে বাটিও নি, আমি কিন্তু রসুনটাকে পেস্টও করিনি, রসুনটাকে থেতো করে নিয়েছি। মুসুরের ডালে কিন্তু রসুন থেতো করে দিলে এর খুব সুন্দর একটা গন্ধও আসে, স্বাদও আসে। দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি আর একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোটাকে বাটবেন না, একদমই ছোট ছোট করে কেটে নেবেন। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী এখানে নুন, তার সাথেই দিলাম হলুদ গুঁড়ো 1 টিস্পুন। বাঙালি মুসুরের ডালের যে রান্না হয় এর মধ্যে কিন্তু আর মশলা বলতে কিছুই যায় না। সেইভাবে দেখতে গেলে মশলার মধ্যে শুধু হলুদ গুঁড়োই বলা যায় পড়ে। তো আমি নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে 2-3 মিনিটের জন্য একটু ভালো করে ভেজে নিচ্ছি। যখনই টমেটোটা একটু নরম হয়ে গেল তখন আমরা এর মধ্যে সেদ্ধ করে রাখা মুসুরের ডালটা দিয়ে দিলাম। আবারও বলছি, যারা একটু মিহি ডাল পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই ডালের মধ্যে একটু কাটা দিয়ে নেবেন, তাহলে ডালটা আরও সুন্দর গলে যাবে। আর আমি এখানে ডালটাকে বেশি গলাচ্ছি না, সেজন্য আমি কাটা দিইনি। এবার মিলিয়ে নিলাম। মিলিয়ে নিয়ে 3-4 মিনিটের জন্য এই ডালটাকে আমরা টমেটো আর রসুনের সাথে একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর আমরা এটাকে ঢাকা দিয়ে দিলাম আবারও মোটামুটি 5 মিনিটের জন্য। এখানে দেখুন ঢাকাটা তুলে নিলাম কিছুক্ষণ পর। ডালটা হয়তো দেখেই বুঝতে পারছেন ডালটা কিন্তু মশলার সাথে খুব সুন্দরভাবে মিলে গিয়েছে, আর জলটাও কিন্তু খুব সুন্দর করে এখানে টেনে গিয়েছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো জল। আমি এখানে গরম জল দিচ্ছি, আপনারা চাইলে নর্মাল জল দিতে পারেন, তবে বলা হয় যে ডাল সেদ্ধ হওয়ার সময় গরম জল দিলে ডালের যে স্বাদটা থাকে সেটা কিন্তু বজায় থাকে। যেহেতু জল দিলাম তাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন, আর তার সাথে একটা মতন কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা যদি না পান তাহলে নাও দিতে পারেন, অ্যাভয়েড করতে পারেন, তবে যদি থাকে তাহলে দেওয়ার চেষ্টা করবেন। টমেটো আর ধনেপাতা দিয়ে যে মুসুরের ডালটা হয় তার স্বাদ কিন্তু সত্যি একদমই আলাদা। রোজকার খাবারে এই ডাল একাই 100, আর এর সাথে যদি থাকে একটু আলু ভাজা তাহলে কিন্তু ভাত শেষ হতে বেশি সময় লাগে না। এখানে ডালটা মোটামুটিভাবে আমি ফুটিয়ে নিয়েছি। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন ডালটা কিন্তু আমাদের এখানে একদমই তৈরি হয়ে গিয়েছে। এবার যেটা করব সেটা হচ্ছে গরম গরম ভাতের সাথে শুধু
পরিবেশন করার পালা। আর পাশে একটু আলু সেদ্ধ বা আলু ভাজা। এই ডাল একাই 100। বাঙালি মুসুরের ডালের একটা অসাধারণ রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা অনুরোধ রইল আমার রেসিপিটাকে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।